দরিয়ার মাঝি রে মন মজাইলা রে এবার চলো দেশে দরিয়ার মাঝি রে মন মজাইলা রে এবার চলো দেশে এবার চলো দেশে এবার চলো দেশে যা দরিয়ার মাঝি রে মন মজাইলা রে এবার চলো দেশে যা দরিয়ার এই তো জনহীন প্রান্তর মাঝারে একে মিশে যাই দেবতা আগুনের মতো। ঈশ্বর, জলের কোনো কোনো স্বপ্নে আজ যেন আমার ভেলা করে কেন টলাওয়ালা করে ওই আমি কোন দোষে দোষী রে ওই আমার কুলেতে ভাষালি কি তোর বিচার দয়া
তোর বিচার দয়া একটি বিচার একটি তোর বিচার মাঝি ভাই দেখ দেখ মাঝি ভাই অদূরে যেন কি ভেসে আসে মনে হয় সোনা বয়ে যায় সাগর অক্ষের তীরে আমি যে আর স্থির থাকতে পারি না মাঝি ভাই আর বিলম্ব নয় ছুটে চলো ওই ওই হীরামুক্ত সোনার দিকে যেন জলের ভিতরে কত সুন্দর করে জল জ্বলিত পূর্ণিমার চাঁদ যেন ভেসে যায় মনে হয় হীরা মুক্তা ভেসে যায় মাঝি ভাই সত্যি বাবা সত্যি ওই তো রোদ্রে দেখা যাচ্ছে অগ্নিকুণ্ডের ন্যায় সোনার মতো চকচকে যেন হীরা মতো কুণ্ড ভেসে যায় অগ্নিগর্ভে আর বিলম্ব নয় বাবু ছুটে চলো আমরা ওই ওই পিণ্ডের কাছে আমরা তাড়াতাড়ি নৌকো নিয়ে যাই বাবু চলো আজে বিলম্ব নয় ছুটে চলো ওই দিকে নৌকাখানি নিয়ে চলো দেখো মাঝি ভাই দেখো 80 হাতের নৌকা 82 হাতের দাঁড় বেড়া করেছি নৌকা আমি কেমনে হব পা বলি কে গো তোমরা মাঝি ভাই ঘুমছাও নৌকার মেলা নৌকার ঢেউ আমার ভেলা করে টলমল বাবু বলো মনে হচ্ছে সেটা কোনো হিরেমতি নয় তবে ওই তো দেখতে পাচ্ছি যেন একখানে সুন্দর চকচকে কলার বান্দাস তার মধ্যে থেকে ছুটে আসছে এক নারীর শব্দ নারীর শব্দ হ্যাঁ বাবু হ্যাঁ তবে বিলম্ব কেন মাঝি ভাই ওই ভেলার দিকে নৌকাখানি মরে নিয়ে চলো দেখবো নিজ নয়নে সেই ভেলার মধ্যে এমন কি রয়েছে আমি নয়নে ভরে দেখতে চাই তোমরা ঘুচাও নৌকার মেলা তালামালা করে ভেলা স্বামী মোর পরিবেকে জানে আমি মঞ্জুস কপটখানি খুলে দেখে না কেন কে যেন উত্তেজিত সারা দেয় আমি নয়ন প্রসারিত করে দেখি না কেন মাঝি ভাই দেখো মাঝি ভাই দেখো আজ সাগরে বক্ষের তীরে একই রমণী ভেসে যায় সেই রমণীকে দেখে আমার মন আর স্থির থাকে না সেই রমণীকে আমি ঘরে উঠে নিয়ে যেতে চাই মাঝি ভাই সত্যি বাবু কে গো তুমি কন্যা আমি জনম দুঃখিনী জনম দুঃখিনী কেন কেন তুমি একাকিনী সাগরে বক্ষের তীরে ভেসে যাও আমার আমার যে ভাগ্যের পরিহাস ভাগ্যের পরিহাস দুঃখ জ্বালানি জন্ম নিয়েছি বলে আজ আমার অদৃষ্ট লেখা কেউ খণ্ডনে করে দিতে পারি না তবে শুয়েছিলাম বাসর ঘরে স্বামী সঙ্গে নয় মরে দুর্যোগ রাত্রিতে আমার স্বামীকে খেলা বন্দারে কানে কুটে আমার স্বামী প্রাণে বেঁচে নেই আমার স্বামী প্রাণে বেঁচে মাঝি ভাই বড় আনন্দিত হয়েছি আমি মরা পতিকে নিয়ে ভেসে যাই সাগরের পক্ষে কি আশায় নিয়ে যাও কন্যা তোমার মরা পতিকে সাগর পক্ষের তীরে ভাসিয়ে দিয়ে চলো তুমি আমাদের নৌকায় চলো নিয়ে যাবো আবার ওই রাজ্যে। হে রাজন আমি যদি আমার স্বামীকে জলে ফেলতে দিতাম এই রাজন আমি যদি আমার স্বামীকে আগুনে পোড়াতে দিতাম তাহলে অবুজনী পাগলিনের মতো কানে জলে ভেসে দিতাম দোহাই করে জলে মিনতি করে বলি তোমারে পথ ছাড়ো যাইতে হবে মরে দেবতার ভুবনে আমায় আমায় পথ রোধ করে না তুমি আমনি করে বলো না সাগরে বক্ষের তীরে এসো এসো তোমার রূপ যৌবনে দেখে আমি বড় অকলিত হয়েছি তাই তুমি আর বিলম্ব না করে এসো তুমি আমার নৌকায় নিয়ে যাবো তোমায় বিবাহ করে আমার উদয়
আমি একজন নারী, করে যদি মিনতি করি বলি পথ ছেড়ে দাও, আমাকে যেতে দে। দাদা সে যদি স্বেচ্ছায় না যায় তাহলে আমরা তাকে জোরপূর্বে ধরবো, বাহুবলে আমরা তাকে ধরে জিন্দায় জড়িয়ে নিয়ে যাবো উজানি নগর। সত্যি ভাই সত্যি মাধু ভাই বলেন সে স্বেচ্ছায় চাপবে না মোদের নৌকাতে, চারিদিকে নৌকা বেলা দিকে একবার বন্দি করে দাও। নালায় চলে পরম সুন্দর কন্যা লায় চলে তোমার দেওয়া রত্নালঙ্কার আমি পুড়িয়ে করবো ছাই, সর্বাঙ্গ জুড়িয়া করি ঠাই ঠাই। তোমাদের এই নাকি সময় কুকুরি সমান, ঘেরুয়ারে শাকে যেন বাজারে বিকায়, তোমার ঘরে যেন আমি প্রহরা নাহি নাই। পর নারী সহ তুমি করো পরদার, দেবতা সমাজ কেন ত্রিনয়নের বজ্র প্রস্তাব। তাই করে যদি মিনতি করি তোমায় বলি বারবার, অযথা পরে নারী উপহাস করো না আমায়। আমি তোমায় বারবার বুঝি বলি, আমি আমি তোমাদের সঙ্গে কোথাও যাবো না, যাবো না। অদূরে দূরে সাগরে বক্ষে একাকিনী ভেসে লাগে, আমি তোমায় নিয়ে যাবো উদানের রাজপ্রাসাদে, ওই রাজপ্রাসাদে করে রাখবো তোমার রাজ্যের রানী। তুমি আমার দিকে অগ্রসর হবে না, করে যদি মিনতি করে বলি না। এসো এসো নাকি নাকি মাঝি ভাই, মাঝি ভাই, এটি সর্বাঙ্গ জলদায় দাও করে জ্বলে উঠো না। মাঝি ভাই উপায় বলো মনে, আমি আর
স্থির থাকতে পারি না রে মাঝি ভাই। এ তো সত্যি কি মানবী নয়। আমার বাবা মা জ্বালা যে সইতে পারি না। সমনি মাতা ভক্তি বাসিকস্তা জনিতকানি মণিপত্র মন সাদিবি নমস্তুতে। জয় জয় বাবু মাঝি ভাই প্রাণ বেঁচেছে। প্রাণ তো অবশ্যই বেঁচেছে, কিন্তু আমরা কি সাগরের পক্ষে কোনো দেব অংশের দেবীকে আমরা অপমানিত করলাম না রে? শুনেন বাবু, এ তো মানব নয়। সামান্য মানব নয়, তবে কোন দেব অংশে জন্ম আছে তার। বাবু এক কাজ করেন, বলো। এইভাবে আর বোঝা যাবে না দেব না মানব। তাই তুমি পরিচয় না জিজ্ঞাসা বাবু, করো। পরিচয় না বাবু, পরিচয় না। সত্যি অগ জননী মন, বলো বলতে পারো সামান্য একখানি কথা? আজই অজান্তে আমি তোমার কাছে বড় ভুল করেছিলাম। দিতে পারবে তুমি তোমার আত্মপরিচয় খানা? আমি কোনো দেবী নই। যদি তুমি তোমার এই আত্মপরিচয় খানা দাও, ভাব্য জীবনের এই আমার ধর্মের এক এক সুর আমি সারাটি জীবনে পেয়েছি গো। সত্য যে ব্যক্তি নিজের ভুল নিজে মেনে নিয়ে সেই জীবনের মতো তুমি আমায় মা বলে রেখেছ, তার একটি কথা বলি। বলো বলো। আমার শ্বশুর বাড়ি চম্পক নগরে। তোমার শ্বশুরের পরিচয়? শ্বশুর বাড়ির চম্পক নগর। হ্যাঁ, বলতে পারো মা তোমার শ্বশুরের নামখানা কি? না না না, আমাদের বংশের প্রথা আমার শ্বশুরের নাম বললে যে আমার বড় পাপ হবে। পাপ হবে? বাবু এক কাজ করেন বাবু, বলো। শ্বশুরের নাম তো নারীরা বলে না, তাই যদি বলতে দ্বিধাবোধ করে তাহলে আকার ইঙ্গিতে বলতে বলে। পারবে মা, পারবে। হ্যাঁ, তুমি আকারে প্রকাশ করে বলো, আমরা অবশ্যই বুঝে নেব। তাই শোনো, আমি বলি নিশীথে উদয় কহা ভেঙে ঘরে যায়। নিশীথে উদয় হয়, গুয়া ভাঙে ঘরে যায়, সেও নাম শ্বশুরও আমার। নিশীথে উদয় হয় তারা, আর এক উদয় হয় চন্দ্র। কি বললে জানো? প্রথমে হয় নিশীথে উদয় হয় তারা এবং তারা? চন্দ্র। আরে তারাগণের মধ্যে নয়, আকারেতে বড় হলো। তারাগণের মধ্যে নয়, আকারেতে বড় হলো। সে হলো শ্বশুর সাদা গণনা। সে হলো শ্বশুর সাদা হাই মাঝি হাই, বুঝতে পেরেছে বাবু? তারাগুলোর মধ্যে নয়, আকারেতে বড় হয় চাঁদ। তার সঙ্গে সবই গর্জন করো। তার সঙ্গে সদাগর মুক্ত করতে বলি। চাঁদ সদাগর। চাঁদই সদাগর। এবার আমাকে যেতে দাও রাজু। মাঝি ভাই, হ্যাঁ, তার শ্বশুরের নাম তো পেয়েছি আমি, চম্পকনগরের ধর। তার শ্বশুর হলো চাঁদ সদাগর। বলতে পারিস পারো মা, বলতে পারো তোমার শাশুড়ির নামখানা? হলুদ বরণ
কারু মেয়েদের কর্ণে রয় এমন কি জিনিস বাবু বলো। ওই তামা হবে তামা প্রীতম। তামা বা পিতল। তোমার শাশুড়ির নাম কি প্রীতম? না 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 না, তবে আরে কি? পিতলেরই অন্য মানব তার সাথে মূল্যবান পিতলের সমতুল্য তাহার অধিক মূল্য। সে হলাম শাশুড়িয়া মারে গো, সে হলাম শাশুড়িয়া। মাঝি ভাই, বাবু শুনলি রাজন, একটা জিনিস পিতলের সমতুল্য মানে তার রকম দেখতে, অবশ্যই তার চাইতে অধিক মূল্য। মূল্য। তার মানে সোনা হবে সোনা সোনা, সত্যি সত্যি মাঝি ভাই। তাহলে তোমার শাশুড়ির নাম কি সোনা? তার সঙ্গে নিবিয়ে কাজক করো। নি দিয়ে কাযুক্ত করলে কি হবে মাঝি? সোনার সঙ্গে নিবেন শনি, তার সঙ্গে সোনিকা। তাহলে তোমার শাশুড়ির নাম সোনিকা। ঠিক বলেছ। সবই পরিচয় করে দিয়েছো মা। তোমারই কলেজে রয়েছে তোমার প্রাণপতি, হ্যাঁ, তার নামখানাও বলতে পারবে? বেশ, আমি আকারে বলে দিচ্ছি। বলো দেখি। তো বলবো তো? বলো। আরে 14 বছর অনাহারে ইন্দ্র গেছে বাহারে, সে হলো আমি প্রাণনাথ। সে হলো স্বামী প্রাণ। মাঝি ভাই, ভাই বংকায় 14 বছর অনাহারে কি রয়েছিল কে রয়েছিল? 14 বছর অনাহারে রয়েছিল ওই লক্ষ্মণ। সত্যি সত্যি রামায়ণে রামচন্দ্রের একমাত্র কনিষ্ঠ ভাই লক্ষণ। তাহলে তোমার স্বামীর নাম কি লক্ষণ? না 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 না, তবে তানি একটু আমার কথা শোনো, আমি বলছি যেটাগুলো বলবো তুমি এখানে লিখবে। আমি একসাথে আমার স্বামী পূর্ণ নাম বলি। বলো দেখি। শিশুদের হাতে রয় তার নাম কি বা হয়? শিশুদের হাতে রয় তার বালা। বালা এই বাচ্চাদের হাতে কি থাকে? বালা। লেখো। লেখো ভাই। আরেকটি বলি, নারায়ণের বামে রয় তার নাম জেবা হয়। নারায়ণের বামে তো লক্ষ্মী তার দেবী। স্ত্রী লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী। লেখো। লক্ষ্মী। আরেকটি, স্বর্গপুরে রাজকনে গৌতম মুনির পত্নী হরে কে? গৌতম মুনির পিতৃ ওর ইন্দ্র। পত্নীকে হরণ করেছিল ইন্দ্রদেব। ইন্দ্রদেব। সবটা একসঙ্গে লেখো। ইন্দ্র দাদা একসঙ্গে উচ্চারণ করো। বালা লক্ষিন্দর। বালা লক্ষিন্দর। তাহলে তোমার স্বামীর নাম হচ্ছে বালা লক্ষিন্দর। ঠিক বলেছো। মাগো, এক এক করে তোমার এই আত্মপরিচয়খানা যখন পেয়েছি শ্বশুরালয়ে, তবে হাসতে হাসতে ক্ষণিকের সময় দিয়ে তুমি তোমার পিতৃগৃহের পরিচয়খানা দিতে পারবা? আহ, একটু পূর্বে বললে আমার শ্বশুর কোলে পরিচয় দিলে আমায় পথ করে ছেড়ে দেবে। তাহলে শোনো, শ্বশুর বাড়ি চম্পানি, বাবার বাড়ি উজানি। উজানি। ভাই বংকাই, দাদা এমন কি ঘনিয়ে এলো রে, চারিদিকে রে আকাশে চেয়ে দেখ, চারিদিকে যেন কালো মেঘে ঘনিয়ে এসছে। বলতো বলো তো উজানি নগরে বাবু সে তো মিথ্যে কথা বলে না। সে কি সত্যি আমাদের দেশের লোক? বাবু ভালো 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 বলছে। মিথ্যা বলতে পারে জিজ্ঞেস করো। অবশ্যই মাতা অবশ্যই পিতার নাম জিজ্ঞেস সে করো। মিথ্যে কথাও বলতে পারে। মায়াবিনী হলে মনের মধ্যে সবই কিছু জেনে সে মিথ্যে কথা বলে। বলো তো দেখি উজানি কার গৃহে তোমার পিতা ও মাতা রয়? উজানি নগর আমার পিতাকে পেয়েছিলি না। কে? আস্তে। উজানি নগরে সর্বত্র আমার পিতাকে পরিচয় পরিচিতি চেনে। উজানি নগর নাম পুত্র, আমার পিতার নাম বাচস্পতি সদা। দেখি বাবু এ হতে পারে না। না বাবু না, এক এক করে কখনো সব। নয়। এ তো আমাদের রাজা বাবুর কথা বলছে। তবে সত্যি পুরুষের কথা সবাই জানতে পারে, কিন্তু মহিলার কথা কেউ জানতে পারে না। তুমি তার মায়ের নাম জিজ্ঞাসা করো বাবু। সত্যি বলেছো সত্যি বলেছো। বলো তোমার তোমার মায়ের নাম খানা।
একটি কথা বলবো মা? বলো দেখি। আস্তে। আমার পিতার পরিচয় শোনা মাত্র তোমরা কেন উন্মাদ হয়ে পড়েছ? কই না তো, আমরা গোমাত হয়ে কেন পড়বো? তুমি বলো দেখি। এই পিতার নাম সবাই জানে, কিন্তু মায়ের নাম কেউ জানে না। বলো তোমার নাম, তোমার মায়ের নাম এই কেমন প্রশ্ন করলে? যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসব বেদনায় জ্বালা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মায়ের নাম কি কেউ বলতে পারে গো? সবাই বলতে পারবে, শুধু তুমি বলতে পারবে তোমার মায়ের নাম। আমার মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দর। হঠাৎই করে যেন কালো মেঘে ছেয়ে গেল সত্য আকাশ। পূর্ব আকাশের জল জলে তো মেঘে যেন আমার সূর্য কানে ঢেকে। বাবু, সত্যি সত্যি কি সে আপনাদেরই মন? বাবু, সেই যদি সত্যি আপনাদের মন হয়, তাহলে তো মাতা পিতার কাছে শোনা হবে 6 ভাইয়ের কথা। তুমি জিজ্ঞাসা করো তার কোনো ভাই রয়েছে কিনা। সত্যি বলেছো, সত্যি বলেছো মাঝি ভাই। ওকে কই তোমার পরিচয় এখানে পেয়েছি আমরা। বলতে পারো তোমার গৃহে কোনো ভাই বা বোন রয়েছে কিনা? শোনো না, আমার কোনো বোন নেই, আমি একা। আমার কোনো ভাই নেই, কিন্তু আমার দাদা আছে। দাদা? হ্যাঁ। বলো তো দেখি তোমার দাদার নাম জানো? আমি না, আমার এক এক করে 6টি দাদা। 6টি দাদা? কিন্তু রাজা জানো, আস্তে 4টে দাদাকে আমি চোখে দেখেছি। আমি 2টি দাদাকে চোখে দেখি নাই। দেখি তাই আমার দাদার নাম, যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার দাদার আমার মাথার চুলে বেঁধে দিত, কোলে করে বসিয়ে আমাকে খাইয়ে দিত। রাম কানাই কি দাদা? বাবু, যাদব সুবল বাবু, 4টি দাদা। 2টি দাদার নাম জানি, কিন্তু আমি চোখে দেখি নাই, কিন্তু কানে মুখে শুনেছি। জানো? বলো দেখি। শুনেছি না মায়ের মুখে দুই দাদা নিচে শঙ্কায় বঙ্কা নাম তাদের। শুনেছিলাম মায়ের মুখে দুই দাদা নিচে গেছে সন্ধ্যায় বঙ্কা নামে তাদের। শুনেছিলাম মায়ের মুখে দুই দাদা বাণিজ্যে গেছে সন্ধ্যায় বঙ্কাই তারি না। আমার কাছে দেখা হলে কি করতাম জানো? কি করতে? যদি দেখতাম নয়ন মাঝে আঁচল দিয়ে তার ছাড়া মস্তকে তুলিতাম চরণ। দেখতাম যদি চোখ মাঝে আঁচল দিয়ে তার
চরণ দুটি জানি জানিস রে ভাই, না জানি নারী কোন কণ্ঠস্বরে কার কর্ণে কার মুখে ছয় ছয়টি দাদার নাম শুনেছি। বোধহয় জেনে গেছি আমরাই দাদা, নিজেকে বাঁচাবার জন্য সে ছলনা করছে। তবে আমি তো বিশ্বাস করতে পারি না দাদা, তবে? সে ছলনা করছে দাদা। যদি ও আমাদের মনে হয় বলতে পারবে তার এই 6টি বৌদির নাম। সত্যি বলেছিস রে ভাই। আমি তাকে জিজ্ঞাসা করবো গোপনীয় গোপনে এই ত্যাগ করে ছয় ছয়টি তার বৌদি রয়েছে, সে যদি তার ছয় ছয়টি বৌদির নাম বলতে পারে তাহলে আমরা বিশ্বাস করব সেই আমাদের হতভাগ্য বউ। আচ্ছা কোনো বলতে পারবে ছয় ছয়টি দাদার নামে আমি সেগুলি করেছি কর্মে, তাহলে তোর 6টি বৌদির নাম তুমি প্রকাশে বলতে পারবে? একে শোনালে রাজা, অনেক দিন হয়ে গেল মাকে দেখিনি। বড় বৌদি, মেজ বৌদি, ছোট বৌদি, সেজ বৌদিকে অনেকদিন দেখিনি গো। আজ যখন বৌদির কথা তুলে ধরলে বড় মনে পড়ে কি জানো, বল। যখনই আমাকে ধীরে ধীরে বড় করত, আমার বড় বৌদি বড়ই আদর করত। আমার 6টি বৌদির নাম একসাথে বসে আমার কানে কানে বলেছিল কি নাম তার জানো? কি নাম? মাধবী, মালাবতী, সাবিত্রী, সত্যভামা, রতনী, যতনী, 6 জানো আমি তবুও বিশ্বাস করি না দাদা। এই মাঝি জানিস মাঝি ভাই, এ বিশ্বাসের যোগ্য নয় রে বাবু। 12 বছর পূর্বে যখন বাণিজ্যে এসেছিলাম মোরা, গৃহে কোনো বোন ছিল না আমাদের। সে তো সত্যি বাবু। সে আজ বোন হলো কি করে? কিন্তু একটি কথা বারবার মনে পড়ে। এমনই কি কথা বাবু? মায়ের কে একাখিনি যখন বাণিজ্যে ছেড়ে এসেছিলাম, মায় আমাকে গোপনে একটি কথা বলেছিল। এমনই কি কথা? যে দাদু শঙ্করী, তুই যে তোর অশ্বরের জন্য দেখছে যাচ্ছিস বাবা, সেই মিলে দেখ আমি যে অন্তঃসত্ত্বা। মাকে আমি একটু গোপন কথা বলে এসেছিলাম, মাগো যদি ভাই হয় নাম রাখিবে হিরধর, আর বোন যদি হয় তো নাম রাখিবে বেহুলা সুন্দর। সেই গোপনে কথা যদি সেই কন্যা বলতে পারে তাহলে দেখ না আমি আজ তোর হতভাগ্য দাদা। বাবু সেটা যদি সত্যি হয় সেই কথাটা জিজ্ঞাসা করে দেখো না বাবু। সে যদি সেই গোপন কথাটা বলতে পারে তাহলে সে যে আমাদের সত্যিকারের বোন। এক এক করে আমি তোমার সকলে পরিচয় খানা পেয়েছি। আমার তোমার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে চিরাগ নীল আকাশের দিকে কালো মেঘে ঢেকে পড়েছে আকাশখানা। মনে হয় ক্ষণিকের মধ্যে উঠবে কাল বৈশাখী ঝড়। সেই ঝড়ে তাল পাতাল হয়ে হারিয়ে যাবে আমাদের হাজার হাজার মাঝি বললা। তোমায় আমি একটি কথা আর জিজ্ঞাসা করতে চাই, সেই উত্তর দিয়ে তোমায় ছেড়ে দেব মা, তোমায় ছেড়ে দেব। বলতে পারিস মায়ের কাছে একটি গোপন কথা ছিল, সে যদি সত্যি তোমার মা হয় তোমাকে প্রকাশে অবশ্যই বলেছে। এমনকি গোপন কথা তোমার মা তোমাকে বলেছে, বলো তো না বলো তো। বলেছে, মা আমায় বলেছে, তাই কবে বলেছে জানো? যেদিন আমার বিয়ে হয় উজানিনগর মহারানী আমার মা মেনকা বলেছিল, আরে
তোর দুটি দাদা তো ঘরে ফিরে এলো না, তুই চোখে দেখলি না। যদি হঠাৎ তোর বাড়ি চাই, তোর দাদাকে কি করে চিনবি? আমার কানে কানে একটি গুপ্ত কথা বলেছে। এমন কি গুপ্ত কথা বলেছে বলো? আমি নাকি গর্ভে ছিলাম, তখন নাকি আমার মাকে আমার দুটি দাদা বলেছিল কি জানো? কি বলেছিল? বলে, মা আস্তে, আমি তো এই অবস্থায় তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বাণিজ্য পাটনে, আমি কি করে বুঝবো আমার ভাই হয়েছে না বড় হয়েছে? আমার দেওয়া নামগুলো তুমি আমায় রাখবে। কানে কানে আমার মাকে বলে এসেছে আমার দুটি দাদা। কি বলেছে? মা তোমায় ছেড়ে চলে যাচ্ছে কি জানো? যদি ভাই আমার যাওয়ার পরে ভাই জন্ম নেই, তার নাম রাখবে নীলধর। আর যদি বোন হয়, আদর করে নাম রাখবে বেহুলা। ওগো ঠাকুর, তোর কথা শুনার করে দেবে, আমার মৃত্যু দিলে না কেন? ওগো রাজন, আমার পরিচয় বাবা মাত্র তোমরা কেন কাঁদছো? দাদা হয়ে আমি অপরাধিত করেছি আমার ছোট্ট ঠাকুর। কেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত্যু দিলে না কেন? ভাই বাক্কাই, কি করে বলবো বল, বল কি করে আমি তাকে নিজের দাদার পরিচয় কেন দেবো? বাবু এইভাবে দোষী হয়ে বললাম না। আমরা কত কুটু কথা বলেছি দাদা। আমি যে বড় দোষী হয়ে বললাম। তোমাদের নয়নে কেন জল বলে তো? কেন নয়নে ভরা জল তা তুমি জানতে চাও? যদি তোকে বলি সরে যাবে রে, আজ তুই অস্থির হয়ে যাবি। যদি আজ আমার গোপনে কতখানি তোর কাছে বলি, পারবে? তোর মনটাকে শক্ত করে আমার গোপনে কতখানি শুনতে পারবে? তুই পারবি? বলো না, বলো না রাজন, কিছু মনে হয় লুকাচ্ছ আমার কাছে। আমরা কে জানিস? বলো। আমরা কে জানিস? আমরা হচ্ছে তোর হতভাগ্য দুই দাদা। আমি এই পাপের বোঝা কোথায় রাখবো? এই কলঙ্কি কোথায় রাখবো? তোর কোনো পাপ নেই রে, পাপ করেছি আমি। হায় রে, হায় রে আমার মায়ের পেটের ভাই। আমি যে বড় পাপী হয়ে পড়েছি। মায়ের পেটের ভাই হয়ে তুই জানিস না এই বোনকে কেমন করে বিয়ে করবে? কেমন করে?
বেহুলাদি, আমি অজান্তে বড় পাপ করে ফেলেছি রে বোন। আমার একটি কথা রাখবি তুই, যদি আমার সামান্য কথাটুকু তুই রাখিস তাহলে আমি তোকে প্রকাশ্যে বলবো। কি এমন কথা রাখবো বলো, বলো দাদা বলো। বুঝতে পারিস অজান্তে বড় ভুলে করে আমি বড় পাপের ভাগী হয়ে পড়েছি রে বোন। তাই কোনোদিন শুনিনি এই ভিতর স্বামী জীবিত হয়। তোরই বক্ষের ভিতর স্বামীকে সাগর বক্ষে ফেলে দিয়ে একটু হলেও আমি সেই পাপ হইতে মুক্তি পাবো রে বোন। কেবল শোনে না, পৃথিবী মাঝারে ছিল সতী সাবিত্রী। তার স্বামী সত্যবানকে সর্পে একদিন দংশন করেছিল। সাবিত্রী যমরাজের পিছনে গিয়ে সে যদি মানবী হয়ে একজন নারী হয়ে স্বামী জীবদানে পাই, আমিও তো একজন নারী, আমি কেন পারবো না, কেন পারবো না? কোন স্বামী খাবার ঘরে তোরে বিবাহ দিয়েছিল, পিতা মাতারে কিছু ছিল না, স্বামী খাবার ঘরে বিয়ে দিয়ে আজ আমার ছোট্ট কুকুকে এই সাগরে বক্ষের তীরে একাকিনী ভেসে চলেছে রে। না, আমার শ্বশুর কোনো দোষ নেই, আমার শাশুড়ি কোনো দোষ নেই। আমি নিজ ইচ্ছা নিজ কর্ম বলে আমি নিজে বড় হয়েছি। তাই দাদা বলেছ ভাইয়ের দুলালির ভগিনী কে হে তোরে ছাইল সাগরে। নিষ্ঠুরী বাসান হয়ে যদি সাগরে বক্ষের তীরে ফেলে দিল রে। আমার শ্বশুরের কোনো দোষ নেই, আমি নিজ ইচ্ছায় আমি সাগরে ভেসে যাচ্ছি। বলি আমি বলি শোনো বলি রে আমার
বলিনি যাবো না রে দাদা। কেন? তোমাদের পূর্বে আমার মেজদা আর কানাই আমাকে ফিরাতে এসেছিল। জানিস রে বোন, আমি যে অঞ্চল প্রতিজ্ঞায় বর্ধিত, যতদিন আমার স্বামী জীবন আমি ফিরিয়ে পাবো না, আমি ততদিন কাউরে দুয়ারে আমি খাই নেব না দাদা। আজ তুই পাগলিনী হয়ে গেছে জানিস। যাত্রার পথে যখন গৃহে প্রবেশ করব, মায়ের চরণে যখন প্রণাম করতে গিয়ে যদি মা জানে আমাদের একমাত্র বেবুলার সাথে দেখা হয়েছিল, মা কত বকবে জানিস। মাকে কি বলে সান্ত্বনা দেবো বল? যত কথা দিবে বলিবারে, এই বলে সান্ত্বনা দিবে মাকে, বলিলাম তোমারে। তবে যাবে না না দাদা গো। বঙ্কাইনি দেখ না, একবারই বলে দেখ, যদি আমাদের এই ছোট্ট কুকু তোর কথা শুনে গৃহে ফিরে যাই, তুই একবার বলে দেখ না ভাই। কেন রে মা? আমরা যে তোমাকে এত কাকুতি বিনতি করে বলেছি, আজ কেন তুমি আমাদের কথা অমান্য করে কিছু বলো? জানো, নারীদের একমাত্র সম্বল হচ্ছে তার স্বামী। যার এই পৃথিবীর স্বামী নেই, তার আপন বলতে কেউ নেই। কোথায় যাবো, কার দৌড়ে যাবো? আমার আপন বলতে কেউ নেই দাদা, কেউ নেই। জানিস, আমাদের কতটা আশা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটি যদি ছোট্ট বোন থাকে, আমাদের কত আশা আমাদের কপালে দেবে ভাই ফোঁটা, কিন্তু সেই আশা আমরা ভেবেছিলাম কোনোদিনই পাবো না রে, পাবো না। আজ তোমার সঙ্গে দেখা হয়েছে, তোরে এই দুই হতভাগ্য দাদাকে দিতে পারবে না সত্য ভাই ফোঁটা বলো। ঠিক বলেছ। জানি না আর কোনোদিন জীবনে ফিরে আসবো কিনা। শেষবারের মতো তোমাদের ফোঁটা দিয়ে বিদায় নেব দাদা, কিন্তু আমি এই ভেলা থেকে নেমে যেতে পারবো না। এই জলের কিনারায় তুমি বসো, জলে তোমাদের এই ছায়াটুকু পড়বে, আর আমার স্বামীর চরণে পড়ে রয়েছে অনেকগুলো সিঁদুর খানি। ওই ছায়াতে সিঁদুর ছোটা দিয়ে তোমাদের ফোঁটা দিয়ে বিদায় নেব। তাই করবে, তাই করো। দাদার কপালে দিলাম ফোঁটা, আরে বা কি বাঁচা নাই বাপি না অট্টালিকা, দুঃখ এই জীবনে দুঃখ করে আমার কোনো লাভ নেই, তাই তোমাদের ফোঁটা দিয়ে বিদায় দিই। দাদার কপালে দিলাম ফোঁটা, আর বাকি বাঁচা নাই বাপে না অট্টালিকা, দুঃখ আমার কিছু না, দুঃখ আমার কিছু না।
জমের দুয়ারে কাটা পড়ে যায়। একে তো আমার স্বামী হারিয়েছি, ভগবানের কাছে কামনা করবো তোমাদের যেন কোনোদিন মরণ না হয়। সেই কাটা যেন আর নড়ে না, আমায় তো যেন আর সেই কাটা যেন আর নড়ে না, আমায় তো যেন আর নড়ে না। দুঃখ আমার হাসি মুখে বিদায় দাও। বললো দাদা, বললো যখনই ঘরে ফিরে যাবে না, না। আমি শেষবারের মধ্যে একটি কথা জিজ্ঞাসা করি। বললো দাদা, বললো আমি ছেড়ে দেব তোরে পুরা কাটে, মনটাকে পাথরে দিয়ে কষ্টে দুঃখে যন্ত্রণায় ফিরে যাবো আমি উদানি কক্ষে। বল বেহুলা, না জানি সাগর বক্ষের তীরে আমি না জেনে না বুঝে না শুনে আমি তোকে কুটু কথা বলেছি রে বোন। এ তো মহাপাপ, বলতে পারিস তুই একমাত্র পারবি এই পাপ থেকে মুক্ত কি করে হই আমি। হবে না দাদা, হবে না। যে মায়ের পেটে ভাই নিজের বোনকে বিয়ে করতে চেয়েছে, কত না লালছুনা আঘাত বিশ্রী ভাষা প্রয়োগ করেছে, তোমার তো বড় পাপ, এই ঘোর পাপ। এই পাপের মোচনের জন্য একটি কাজ করতে হবে তোমার। এমন কি কাজ বল, বল দেখে আমি তোর কথা অক্ষরে অক্ষরে পালন করবো। বল রে বল। তুমি বাড়ি যাবে, বাড়ি গিয়ে 101টা ব্রাহ্মণকে ডাকবে, তারপর কপিলা গায়ের গোবর দিয়ে সমস্ত ঘরের দুয়ার লেপন করবে। তারপর 101টা ব্রাহ্মণকে বস্ত্র দান দিতে হবে। অবশ্যই 101টা ব্রাহ্মণকে তুলসী তলায় বসিয়ে তাকে ভোজন করাতে হবে। আর তোমরা দুই দাদা ওই কপিলা গায়ের গোবরকে তোমার একটু একটু করে ভক্ষণ করতে হবে। তাই হবে। আরে মা মনসাকে পুজো করে প্রত্যেক শনিবারে মঙ্গলবার দুগ্ধ খই দিয়ে আমার স্বামীর জন্য কামনা করবে, যাতে আমার স্বামী প্রাণদান ফিরে পাবে। তাই হবে রে বলে, তাই হবে। সাগরে বক্ষের তোকে কথা দিচ্ছি, যেই কথা তুমি বললে মরিকর্ণ ঘুরে এক এক করে আমি তোর এই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করে যাবো। তবে আমরা পারবে না, পারবে না। এই ছোট বোনটাকে একবার দুই হাত প্রসারিত করে একবার হাস্যমুখে আশীর্বাদ করে বিদায় করে দিতে, যাতে দেবতা নগরে গিয়ে আমার স্বামীর প্রাণটাকে ভিড়িয়ে নিতে পারি। জানি না মানবের আশীর্বাদে কোনো ফল পাওয়া যায় না, তবু আমি এত পাপী হয়ে উদার মনে দুই হাত তুলে আশীর্বাদ করি, তোর মনের বাসনা
তোর সীমন্তের সিঁদুর তোর হস্তের শঙ্খ জানা উজ্জ্বলিত বেহুলা ও তুমি আমার করে চলে যেও না। তোমায় চোখে